এই যে দেখেন ট্রলারগুলি, মানুষের ট্রলার ভাড়া নিয়ে ঘোরে, ঘন্টায় 500 টাকা। এই মেঘনা পদ্মা ত্রিমোহনীর মুখ, এই ট্রলারে ঘটলে ঘন্টায় 500 টাকা, আধা ঘন্টা 300 টাকা। কত শতে শতে মানুষ ট্রলারে উঠে এই বিশাল নদীর বুকে একটু বিনোদন, আনন্দ। মেঘনা পদ্মা বুক ছেড়ে সোজা পশ্চিমে বামে পদ্মা, ডাইনে সোজা পশ্চিমে পদ্মা গেছে, আর এই ডাইন দিকে লংঘাটে গ্রীষ্মে গেছে মেঘনা। এটাকে দূরে দেখা যায়, ধুধু গ্রাম, ত্রিমোহনীও বলে। এখানে 3টা নদীর মুখ একাত্রে হয়েছে, এই জন্য মানুষ এটারে ত্রিমোহনী বলে। এই যে বালির বস্তা ফেলাইয়া নদীর পার, পানির প্রেসার, মাটি যেন ধুইয়া নিতে না পারে তার জন্য বালির বস্তা, সুরকি পাথরের বস্তা। এই যে এক ভাই ট্রলারে উঠতে আছে, ট্রলার ছাড়বে, ছেড়ে দিবে সোজা। ওই ধুধু দেখা যাইতে আছে লঞ্চ। এই ডাইন পাশে ছিল মোহনপুর নামে একটা গ্রাম, পুরা গ্রাম নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। এখন মোহনপুর শুধু নামে আছে, আসলে মোহনপুর পুরাটাই নদী। এই সেই সর্বনাশা পদ্মা নদীরে আব্দুল আলিমের সেই বিখ্যাত গানের কলি এই নদীর মধ্যে লুকিয়ে আছে। সর্বনাশা পদ্মা নদীরে তোর কাছে শুধাই, বল আমারে আর কতকাল কাঁদাবি আমায়। আব্দুল আলিমের বিখ্যাত গানের কলি। অনেক দূর দূর দূরান্ত দেখা যায়। ওই যে লঞ্চ ত্রিমোহনীর মাঝে 4তলা 5তলা লঞ্চ দেখা যায়, ছোট্ট ডিঙ্গি নৌকার মতো দেখা যায়, চোখে দেখা যায়, কিন্তু ঘাটে আসতে সময় লাগবে আধা ঘন্টা, 25-30 মিনিট। কত বালির বস্তা ফেলাইয়া এই চাঁদপুরে বড় স্টেশন রক্ষা করতে আছে। এই পার থেকে আরো 30-40 হাত দূরে এরকম বালির বস্তা আছে। ট্রলার একটা সাইডের দিকে আছে, ও যে ঘুরতে মানুষ ঘোরাফেরার জন্য 1 ঘন্টা 500 টাকা, আধা ঘন্টা নিলে 300 টাকা। হাজার হাজার মানুষ